টানা বৃষ্টি আর দফায় দফায় বন্যার প্রভাব এখন স্পষ্ট কাঁচা বাজারে। সরবরাহ কমতে এক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে সবজির দামের চিত্র। লালমনিরহাটে অধিকাংশ সবজির কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। বর্তমানে হাতে গোনা কয়েকটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৭০ টাকার উপরে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অদিতিমারি স্টেশন বাজারে গিয়ে দেখা যায় গত সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকার ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল ও শসা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। বেগুন ও বরবটির দামও বেড়ে একই পর্যায়ে পৌঁছেছে। আর সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, কেজিতে প্রায় ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। বাজারের যে অবস্থা বর্তমান অতিরিক্ত দাম, আপনার হলো আগে ছিল ৩০ টাকা ৪০ টাকা, এখন ৬০-৭০ টাকা এরকম করে। কাঁচামরিচ তোমার হলো ৩২০ টাকা করে। আগে তো মনে করি যে নিছিলাম ১ কেজি করে, এখন আমাদেরকে চড়া দামের কারণে হাফ কেজি করে নিতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টি ও বন্যায় অনেক জমির সবজি নষ্ট হয়েছে, আবার অনেক ক্ষেত থেকে সময় মতো সবজি তোলা সম্ভব হয়নি। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে বেড়েছে দাম। আগে যেমন কিনছিলাম ৩০ টাকা, বেচছিলাম ৩৫-৪০ টাকা, আর এখন কিনতেছি মনে করেন ৫০ টাকা বেশি, ৬০ টাকা ৫৫ টাকা। আর এই বন্যা বা ঘন বৃষ্টির কারণে সবজি উৎপন্নতা কম হচ্ছে, এখন হচ্ছে না। বাজারে যেটা চাহিদার দরকার সেটা সেই পরিমাণ আসতেছে না। ১ কেজি পেঁপে বেশি ৩০ টাকা, আর কাঁচা মালের দাম, প্রতিটা মালের দাম বেশি, শুধুমাত্র আলুর দাম কম। ১ কেজি আলু স্টোর থেকে বেচতেছে ১৬ টাকা ১৫ টাকা, আমরা বেশি ২০ টাকা খুচরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, অতিবৃষ্টি ও বন্যায় সবজির সরবরাহ কমে যাওয়ায় চাহিদা সরবরাহের প্রভাবে বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আমরা কৃষকদেরকে মূলত উৎপাদন বৃদ্ধি বা উৎপাদনগত যে প্রযুক্তিগত সহায়তা সেটাই আমরা দিই। তারপরেও আমরা হয়তো বাজারে খোঁজখবর রাখি, কিন্তু আসলে বাজারের বিষয়টা হলো কি যে আপনার সরবরাহ এবং চাহিদার উপর নির্ভর করে। যদি কোনো কারণে সরবরাহ কমে যায় আর চাহিদা যদি বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে দাম বাড়বে। এটাই হলো বাজারের ধরন বা বাজারের হলো নেচার। রিদিতা কর্মকার, ঢাকা পোস্ট।